যার যা ইচ্ছা তাই করবে। আমি কি জানি না গত 17 বছর জয় বাংলা স্লোগান বলে দিয়েছে বোর্ডে, সেই ছবি কি আমার কাছে নেই? তারা এখন আবার নব্য বিএনপি আবার নব্যভাবে আমরা জাতীয়তাবাদী কি অ্যাসোসিয়েশন করি, যা ইচ্ছা তাই করে, আমার কোনো অসুবিধা নেই। কাজটা চাই, বোর্ডের পরীক্ষা ঠিক মতো হবে, খাতা দেখা ঠিক মতো হতে হবে এবং বোর্ড সুপারভিশন করতে হবে। এডিসির দায়িত্ব কি আমার স্কুল পরিদর্শন করা? নিশ্চয়ই না। ডিসির দায়িত্ব না। আমার বোর্ডের চেয়ারম্যানের সাথে একজন কলেজ ইন্সপেক্টর, একজন স্কুল ইন্সপেক্টর, তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট, একজনের আন্ডারে 1000, 1500, 2000 স্কুল কলেজ। একবারও এসে বলে না যে স্যার আমাদের জনবল কাঠামো বাড়ানো হোক। বোর্ড কি শুধু পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, না শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা? বলুন আপনারা। কয়েকজন বোর্ডের ইন্সপেক্টর গিয়ে আমার শিক্ষকদেরকে বলেছে আপনাদের সুবিধা কি অসুবিধা কি বলুন, আমরা মন্ত্রণালয় বলি, আমরা আপনাদের দাবি দাওয়া উদ্ধার করি, চলুন আমরা সকলে মিলে জাতি গঠন করি। গিয়েছে কেউ কাছে? মানে চলছে তো চলছেই, এই রাষ্ট্রে গত ৫-৫০ বছর ধরে চলছে এবং এই চলার মধ্যে কোনো পার্থক্য নেই। একজন রেখে যায়, আরেকজন আসে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলো, আরো ভেজাল বাড়িয়ে গেল। এখানে মাদ্রাসা শিক্ষক কয়জন আছে? হাত তোলেন তো। বেতন পেয়েছেন মে মাসে? বেতন পেয়েছেন জুন মাসে? আপনার বেতন আপনি পাবেন। সরকার পরিবর্তন কি বেতন আটকায়? বলুন, আটকায় না। কিন্তু আপনাদের আটকালো কেন? Nobody cares what they are doing. Indian government এসে NTSC থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়ে গেল 17,000। ভেরি গুড, ভ্যাকেন্ট আছে, নিয়োগ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাই বাজেটে অ্যালোকেশন করবেন না যে এই যে শিক্ষক আসছে ওদের টাকা পয়সা লাগবে, এটা কি আপনি জানেন না? আমি কি জানি না? আগের বছর জি কলেজে তো এটিআরসি শিক্ষক দিয়েছে, ওদের তো বন্ধ হয় না। ওখানে পরিমাণ মতো নিয়েছে, এখানে পরিমাণটা ঠিক মতো হিসাব করেননি। ওনার গণেশ অঙ্কে কাঁচা ছিলেন। মাদ্রাসায় তো পজিশন খালি ছিল নাকি? খালি তো ছিল, অতিরিক্ত তো দেয়নি। আমি রাইট? তো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সেপ্টেম্বর থেকে শুরু করেছেন, আপনি কেন সেই অ্যাকাউন্টটা করলেন না? কারণ মাদ্রাসার টিচারের জন্য আলাদা বাজেট, কলেজ টিচারের জন্য আলাদা বাজেট, স্কুলের টিচারের জন্য আলাদা বাজেট। আপনার বেতন মাসে 501 কোটি টাকা, মে মাসে এসে কোনো টাকা নেই। অন্যান্য খাত থেকে খুঁজে খুঁজে 100 কোটি টাকা বের করলাম। 100 কোটি টাকা 20 ভাগের 5 ভাগের 1 ভাগ আপনারা পাবেন মাদ্রাসার বেতন, যারা জনতা ব্যাংকে আছে, অন্যরা না। এখন আপনাদের বেতন নেই। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমি জানি আমার আব্বা যদি মাসের বেতন মাসে না পেত কত কষ্ট হতো। আপনার পরিবার আছে না? তাহলে গভর্নমেন্ট হ্যাজ টু টেক ফরওয়ার্ড। বাজেট মানে কি, আগামীতে কীভাবে চলবো সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কত টাকা খরচ করব, কিভাবে বাজার করব, এই তো বাজেট। আপনি হয়তো মাসিক বাজেট করেন, সরকার বছরের বাজেট করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই কথাটি চিন্তা করেনি, এখন আটকে আছে। অতএব মে জুন 2 মাসের বাজেট মানে বেতন 1 জুলাই মাসে পাবেন। কষ্ট করবেন, আমাকে গাল দেন, কিছু করার নেই। কী করবো আমি? ইএফটি মাদ্রাসার শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার একটা প্রজেক্ট করেছে 2017 সালে। জাস্ট একটা প্রোগ্রাম, বুঝলেন তো? সিম্পল প্রোগ্রাম। কলেজে করেছে, স্কুলে করেছে, মাদ্রাসায় করবে। 10 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করলো। এই পর্যন্ত 80 কোটি টাকা খরচ করলো, ওই প্রজেক্টের কোনো কাজ হয়নি। এবার আমি বাধ্য হলাম আবার 1 বছর এক্সটেনশন করতে, বুঝলেন তো? কারণ আমি 4 মাস এসে দেখলাম এটা নাই, তাই এই প্রজেক্টটা আমি এক্সটেনশন করলাম যে আপনাদের জন্য আগামী, অর্থাৎ এই জুলাই হতে আগামী জুনের ভিতরে যেন আমি ইএফটি করতে পারি, তাহলে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম অটোমেটিক্যালি আপনাদের এক্সপেন্ডিচারগুলি সেখানে আসবে। বাজেট অ্যালোকেশনে কোনো অসুবিধা হবে না। ম্যানুয়ালি করে তো তারা ভুল করেছি। তো এই যে আমরা দায়বদ্ধতা নিয়ে ঘুরছি, এগুলো তো সব শেষ করতে হবে।